হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিলা। আজকে নিয়ে এসেছি ক্লাস 5-এর লেসন 1, গান্ধী দ্য মহাত্মা। অর্থাৎ এই গল্পটা হচ্ছে গান্ধীজিকে নিয়ে, যিনি হচ্ছেন জাতির জনক। তাকে মহাত্মা গান্ধী বলা হতো, অর্থাৎ মহান আত্মা। এবার চলো চলে যাই টেক্সটে। অন ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক তাকে অবাক করল। সাচ আ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এই মহান ব্যক্তির একটা জামা নেই। হি ওয়ান্ডার, সে বিস্মিত হলো। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি? কেন আপনি একটি জামা পরেননি গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড। ছোট্ট বালকটি জিজ্ঞেস করল। হোয়ার ইজ দ্য মানি শন? টাকা কোথায় পাবো পুত্র? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি মৃদুভাবে উত্তর দিলেন, আই অ্যাম ভেরি পুয়ার। আমি খুব দরিদ্র। আই ক্যান নট বাই এ শার্ট। আমি জামা কিনতে পারিনি। দ্য বয় ফেল্ট পিটি। বালকটি দুঃখ পেল। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। আমার মা ভালো সেলাই করে, সে বলল। শি মেক্স অল মাই ক্লথেস। সে আমার সব জামা কাপড় তৈরি করে দেয়। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। আমি তাকে আপনার জন্য একটা জামা সেলাই করে দিতে বলবো। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারবে? গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞেস করল। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। বালকটি বলল, আপনি আমাকে বলুন আপনার কতগুলো লাগবে। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। সে তৈরি করে দেবে আপনার যতগুলো দরকার। গান্ধীজি থট ফর এ মোমেন্ট। গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি শন। আমার একটা অনেক বড় পরিবার আছে পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? যতক্ষণ না পর্যন্ত তারা একটা জামা পাচ্ছে, আমি কিভাবে পরব? গান্ধীজি উত্তর দিলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। উত্তরটি বালকটিকে অবাক করল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি ঠিক ছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার। যাই হোক, গান্ধীজি ভারতের প্রত্যেকটি মানুষকেই তার পরিবারের সদস্য মনে করতেন। এবার আসা যাক পরের অংশে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করতে। অনস হি ভিজিটেড উড়িষ্যা। একসময় তিনি উড়িষ্যায় গেছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন। হি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। তিনি সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন। তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। তিনি গান্ধীজির কাছে গেলেন এবং তার পায়ের পাতা স্পর্শ করলেন। দেন শি গিভ হিম আ কয়েন। তারপর তিনি তাকে একটা কয়েন দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। জামানলাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল রাখার। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। তিনি গান্ধীজিকে কয়েনটি চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড। কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজ।
জামানলাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস। আমি হাজার হাজার টাকা রাখি, জামানলাল সেড। জামানলাল বললেন, দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ড, গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি তাকে বললেন, এই মুদ্রাটি সে হাজার হাজার টাকার থেকেও মূল্যবান। ইফ আ ম্যান হ্যাজ লাক্স, যদি কোনো মানুষের লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু, সে তবে 1,000 বা 2,000 দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই কয়েনটা হয়তো তার সর্বস্ব। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহৎ ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, তাই আমি এই কয়েনটার মূল্য দেব কোটি টাকার থেকেও বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি বর্ণনা করলেন। সি হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি এই কয়েনটা সবসময়ের জন্য তার কাছে রেখে দিলেন। এবার যাওয়া যাক পরবর্তী অংশে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্কস। ভালোবাসার ভাবনা, শান্তি এবং সমতা ছিলেন গান্ধীজির কাজে। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের একই ধারণা ছিলেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সকল ধর্মের মধ্যে একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি এই সম্পর্কে বলেছিলেন 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রাক্তা বন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল একটা ভ্রাতৃত্ব এবং জাতিগত ঐক্যের উৎসব। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন মহান ব্যক্তি অমর হয়ে আছেন তাদের চিন্তা এবং কাজের জন্য। আজকে শেষ করলাম টেক্সটটা, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অ্যাক্টিভিটিগুলো। আজকের মতো এই পর্যন্তই।